ধারাবাহিকের শুরুতেই আমরা দেখি জঙ্গলের মধ্যে কুমুকে চিতার আগুনে পুড়িয়ে মারতে চাইলে নাটোরের রাজরানী এসে তাকে বাঁচান। সেখানে থাকা গোস্বামী ঠাকুর, আচার্যগুরু, পণ্ডিত মশাই এবং ছাতিনা গ্রামের সবাই উপস্থিত ছিল। রানী ভবানী সবাইকে বলেন, আপনাদের ধর্মের নামে কলঙ্ক এটা। এটা কেমন ধর্ম, যে ধর্ম মানুষকে জীবন্ত মেরে ফেলা হয়? আমি এই ধর্ম মানি না। তখন পণ্ডিত মশাই বলেন, তুমি নাটোরের রানী বলে এই অমঙ্গল করতে পারো না। পণ্ডিত মশাইও এটাও বলেন, তুমি একটা দাম্ভিক মেয়ে। এটা ঘোর অমঙ্গল। এই অমঙ্গল আমরা কিছুতেই হতে দিতে পারি না। তখন রানী ভবানী বলেন, আমি আপনাদের সাথে বেশি কিছু বলতে চাই না। এখন থেকে আমার হাতের তলোয়ার কথা বলবে। অন্যদিকে আমরা দেখতে পাই সত্যনারায়ণ এবং দয়ারাম জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটছেন এবং রানী ভবানীর গলার সর্পে থমকে দাঁড়িয়ে যান। সত্যনারায়ণ দয়ারামকে বলেন, বৌঠান এখানে আসলো কিভাবে? এদিকে রানী ভবানী আর কাউকে কিছু না বলেই কুমুকে নিয়ে যান। পরের দৃশ্যে আমরা রাজবাড়িতে দেখতে পাই বড় পিসি ঠাকুমা এবং ফুল্লুরি দাঁড়িয়ে গল্প করছিলেন। ঠিক তখনই রঘুরাজ এবং মহারাজা এসে হাজির হন। মহারাজা এবং রঘুরাজকে দেখে পিসি ঠাকুমা বলেন, আমার তোমাদের সাথে কিছু কথা ছিল। এদিকে মহারাজা পিসি ঠাকুমার কথা না শুনে ভবানীকে চিৎকার করে ডাকতে থাকেন। তখন বড় পিসি ঠাকুমা বলেন, এখানে কোথাও পাবে না নাটোরের রাজরানীকে। কাল কোঠুরিতে বন্দি করা হয়েছে। তোমার ডাক তার কান অবধি পৌঁছাবে না। মহারাজা রেগে গিয়ে বলেন, কার এত বড় সাহস? মহারানীকে কাল কোঠুরিতে বন্দি করা হয়েছে? কার নির্দেশে এটা করা হয়েছে? এদিকে ইন্দুবউ এসে রঘুরাজকে বলেন, আপনি আমার বোনকে দেখে রাখতে বলেছিলেন, কিন্তু সেটা আমি পারিনি। আমাকে ক্ষমা করে দিন রঘুরাজ। কিছুক্ষণের মধ্যেই রানী ভবানী কুমুদিকে নিয়ে রাজবাড়িতে আসেন এবং দয়ারাম বলেন, আমি সবাইকে সবটা বুঝিয়ে বলছি। দয়ারাম কুমুকে উদ্দেশ্য করে বলেন, ইনি হচ্ছেন আচার্যগুরুর মেয়ে, যাকে নির্বাসন দিতে জঙ্গলে নিয়ে যাওয়া হয়েছিল। নির্বাসনের কথা শুনে বড় ঠাকুমা বলেন, এ কি সর্বনাশ তাজ করেছে? এটা তো ঘর অমঙ্গল। পরবর্তীতে মহারাজা রামকন্ত বলেন, আগে মহারানী এবং কুমুকে ভেতরে নিয়ে যাওয়া হোক। রানী ভবানী চলে যাওয়ার পরে মহারাজা রামকন্ত বলেন, এই এক রাতের মধ্যে কি হয়েছে? আমি সমস্ত ঘটনা শুনতে চাই। তখন দয়ারাম বলেন, আপনি রাজসভায় চলুন, আমি আপনাকে সমস্ত ঘটনা খুলে বলছি। পরের দৃশ্যে দেখানো হয় রাজসভায় রঘুরাজ, রাজা রামকন্ত, সত্যনারায়ণ, দয়ারাম এবং বাকি সবাই উপস্থিত। সেখানে দয়ারাম কুমুর নির্বাসনে যাওয়ার ঘটনা খুলে বলেন এবং সত্যনারায়ণ বলেন, ছাতিনা গ্রামের ব্রাহ্মণ লোকেরা আসবে এখানে বিচার চাইতে। ব্রাহ্মণ লোকেরা অনেক ধর্ম মেনে চলে, তাই এই ঘর অমঙ্গল তারা কখনো মেনে নিতে পারেনি এবং তারা কুমুকে ফেরত চাইতে পারে। তখন মহারাজা বলেন, কুমুকে নিয়ে ওরা কি করবে? আবার নির্বাসনে দেবে? কিছুক্ষণ পরে ছাতিনা গ্রামের ব্রাহ্মণ লোকেলা, গোস্বামী ঠাকুর, পণ্ডিত মশাই এবং আরও লোক আসে আর বলে, আমরা এই ঘোর অমঙ্গলের বিচার চাই। এটা সমাজ বিরোধী কাজ। এদিকে মহারাজা মনে মনে বলেন, এটা তুমি কি করলে ভবানী? কুমুকে বাঁচাতে গিয়ে নিজের বিপদে পড়লে। এখন আমি তোমাকে কিভাবে বাঁচাই? অন্যদিকে বড় ঠাকুমা বলেন, রাজা রামকন্ত যে ব্রাহ্মণদের কথা শুনে চুপ হয়ে আছে। তখন রামকন্ত ব্রাহ্মণদের বলেন, আপনারা কোনো চিন্তা করবেন না। আমি রাজা রামকন্ত নিজে কথা দিচ্ছি, এই মহারানীর বিচার হবে। পরবর্তীতে রঘুরাজ সবাইকে চিৎকার করে বলেন, আমি রঘুরাজা বলতেছি, মহারানীর জন্য কারাগারের ব্যবস্থা করা হোক। কারাগারের কথা শুনে বড় ঠাকুমা এবং ফুল্লুরি খুব হাসতে থাকেন এবং বড় ঠাকুমা বলেন, এবার বুঝবে গেঁয়মে কত ধানে কত চাল। ব্রাহ্মণ এবং রাজসভা থেকে সবাই চলে যাওয়ার পরে সত্যনারায়ণ কিছু বলতে যাবেন, তখনই রাজা রামকন্ত বলেন, আমার কথার কোনো নড়চড় হবে না। অন্যদিকে আমরা দেখতে পাই ইন্দুবউ ভবানীর হাতে হলুদ লাগিয়ে দেন। তখন কুমু বলেন, এই সব কিছুর জন্য আমি দায়ী। আমি যদি স্বইচ্ছায় চিতায় উঠে যেতাম, কোনো দ্বিধা না করতাম,
তাহলে এসব কাণ্ড হতো না। কিছুক্ষণ পরেই দয়ারাম আসলে ইন্দুবউ জিজ্ঞেস করেন, রাজসভায় কি হল? তখন দয়ারাম বলেন, মহারানীকে কারাগারে বন্দি করার হুকুম দেওয়া হয়েছে। এ কথা শুনে কুমু ভবানীকে বলেন, তুমি ব্রাহ্মণদের এখানে আসতে বলো, আমি ওদের সাথে চলে গেলে ওরা আমাকে যা ইচ্ছা করুক, জীবন্ত চিতায় জ্বালিয়ে দিক, কিন্তু তুমি নাটোরের রানী হয়ে কারাগারে থাকতে পারো না। তখন ভবানী বলেন, তুমি আমার গ্রামের মানুষ, আমি তোমাকে বিপদের মুখে ঠেলে দিতে পারি না। তো দর্শক, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।